নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হিত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা একটা নতুন তথ্য নিয়ে। তুলনামূলকভাবে দেখা গেছে যে যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তাদের সাধারণত অম্বল, গ্যাস, বদহজম এগুলো একটু কম হয়। আপনি যদি ভেবে থাকেন যে তারা শুধুমাত্র নিরামিষ খায় এবং প্রসাদভোজী, এই কারণে তাদের গ্যাস অম্বল একটু কম হয়, তাহলে আপনি বড্ড ভুল জায়গায় পড়ে আছেন। আজকের এই ভিডিওতে আমি একটা নিয়ম বলবো, যে নিয়ম বৈষ্ণবরা অজান্তেই পালন করে থাকেন, ফলো করে থাকেন, আর সেই কারণের জন্য তাদের অম্বল, গ্যাস, বদহজম এগুলো একটু কম হয়। আমি আজকে 15 বছর 2010 সাল থেকে আয়ুর্বেদ নিয়ে প্র্যাকটিস করছি এবং এই সময়টার মাঝে আমাকে অনেক মানুষ তাদের অসুবিধার কথা জানিয়েছে, যে গ্যাস হওয়ার কথা, অম্বল হওয়ার কথা। সাধারণত কিছু না খেলেও দেখা যায় তাদের গ্যাস অম্বল হয়ে যায়। অনেক আলট্রাসোনোগ্রাফি করেছে, আবার রিপোর্ট করেছে, সেসব রিপোর্টও নর্মাল। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা কোনো যদি ওষুধও খায়, সেই ওষুধটা কিছুদিন খাওয়ার পর অম্বল, গ্যাস কিছুদিন হয়তো সাময়িক ঠিক থাকে, আবার যেদিন বন্ধ করে দেয় তারপর আবার অ্যাসিডিটি, বদহজম শুরু হয়ে যায়। যে কোনো ওষুধই আপনি খান না কেন, যতদিন হয়তো খাওয়া হয় ততদিন ঠিক থাকে, তারপরে আবার যেমনকার তেমন হয়ে যায়। অনেকে আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠায় যে কোনো একটা ভালো ঔষধের নাম বলতে। যেহেতু আমি আয়ুর্বেদ নিয়ে প্র্যাকটিস করি, তাই আয়ুর্বেদ ওষুধ, ত্রিফলা থেকে শুরু করে অন্যান্য ওষুধের নামও আমি বলে দিই যে এটা খেতে কিছুদিন। সেই একই ঘটনা দেখা যায়, যতদিন খাওয়া হয় ততদিন কমে, তারপর আবার যেমনকার তেমন হয়ে যায়। কিন্তু আজকে বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তদের যে নিয়মের জন্য তাদের অম্বল, গ্যাস, বদহজম এগুলো কম হয়, সেটা আপনাদেরকে বলবো। এই নিয়মটা যদি আপনারাও ফলো করেন অবশ্যই উপকার পাবেন। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো যে কি কারণের জন্য কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের অ্যাসিডিটি, অম্বল, বদহজম একটু কম হয়। তাদেরকে আমি জিজ্ঞেস করেও দেখেছি, তারা বলে আমি তো নিরামিষ খাই, আমি তো প্রসাদ ভোজন করি, এই জন্য আমার হজম হয়ে যায়, আমার অম্বল, অ্যাসিডিটি এগুলো হয় না। আসল কারণ তারা ভাবে ওটা, কিন্তু বাস্তবে এই কারণের জন্য নয়। বাস্তব কারণটা আপনাদের কাছে জানাবো। বেশিরভাগ বাড়িতে দেখা যায় আজকাল সামান্য একটু ভারী খাবার খেলে বা একটু 2 রকম 3 রকম খাবার খেলেই দেখা যায় অ্যাসিডিটি হয়ে যায়। এবং অ্যাসিলক, আমি নাম করছি না, বিভিন্ন ধরনের ঔষধ তারা মেডিসিন খেয়ে থাকে, তারও কিন্তু একটা সাইড এফেক্ট আছে, এটা তো আপনারা জানেনই এবং এটা জানা দরকারও। আসুন খুব সামান্য কথায় জেনে নিই বৈষ্ণব কৃষ্ণ ভক্তদের কেন অম্বল, অ্যাসিডিটি এগুলো একটু কম হয়। দেখুন, তেল, ঝাল, মশলা, অতিরিক্ত মাছ, মাংস এগুলো খাবার খেলে তো বদহজম হওয়ার সম্ভাবনা থাকেই। আর নিরামিষ সাত্ত্বিক আহার করলে সেটা একটু হজম তো একটু তাড়াতাড়ি হবে, হজমের সুবিধা হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যে কারণের জন্য বৈষ্ণবদের অম্বল, অ্যাসিডিটি, বদহজম কম হয়, তার প্রধান কারণ হচ্ছে দৈন্যতা। যে আমরা যখন কোনো খাবার খাই, আমরা যে অহংকারের সাথে খাই, আমরা সাধারণ মানুষরা যখন খাবার খাই তখন কি ভাবি যে বাজার থেকে আমি নিয়ে এসেছি, আমি খাচ্ছি, আমি কিনেছি, এটা আজকে এই খাচ্ছি, রাজসিকভাবে খাওয়া যাকে বলে। কিন্তু বৈষ্ণবরা এই দিক থেকে দেখতে গেলে যখন খাবার খায়, বৈষ্ণবরা কিন্তু নিরহংকারভাবে খাবার খায়। অত্যাধিক ধনী বৈষ্ণব হলেও সে ভাবে আজকে প্রভুর কৃপায়, হে কৃষ্ণ তোমার কৃপায় আজকে আমি পেয়েছি এই খাবারটা। তারা এমনভাবে খায় মনে হয় 7 জন্মে তারা এই খাবার কোনোদিন পায়নি। এই নিরহংকার, অত্যাধিক প্রেমের সাথে খাওয়া, অত্যাধিক শরণাগতির সাথে খাওয়া, ভগবান কৃষ্ণের প্রতি সমর্পণ হয়ে খাওয়া, এই ভোজন করার জন্য, এই খাবার খাওয়ার জন্যই তাদের অম্বল, অ্যাসিডিটি, বদহজম এগুলো কম হয়। ভগবান কৃষ্ণ বলছেন তোমার পেটের মধ্যে থাকা জঠরগ্নি হচ্ছে আমি। ভগবান কৃষ্ণের জন্যই হজম হয়। আমরা বেশিরভাগ কাজ আমরা মনে করি যে আমরাই করি, আসলে সবথেকে বেশি কাজ ভগবান কৃষ্ণ করে থাকেন। এবার যে কৃষ্ণ বলছেন যে আমি হচ্ছি তোমার পেটের মধ্যে থাকা জঠরগ্নি হচ্ছে আমি, যেটার মাধ্যমে হজম হয়, সেই কৃষ্ণের শরণাগতি, সমর্পণ হয়ে যদি কেউ খাবার খায়, তাহলে তার অম্বল, অ্যাসিডিটি, বদহজম এগুলো সাধারণত একটু কম হবে। এই শরণাগতির সাথে খাওয়ার জন্য, এই কৃষ্ণ প্রেম ভক্তির সাথে খাওয়ার জন্য সাধারণ মানুষ মাছ, মাংস খেয়ে যে তৃপ্তি অনুভব করে, তার থেকে 100 গুণ বেশি তৃপ্তি বোধ করে বৈষ্ণবরা সামান্য আলু পটলের পাতলা ঝোল খেয়ে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে আমাদের স্টমাক, আমাদের লিভার কি এরা কি বুঝতে পারে আমরা কোন মন নিয়ে খাচ্ছি, অহংকারের সাথে খাচ্ছি না নিরহংকারের সাথে খাচ্ছি? অবশ্যই বোঝা যায়। আমেরিকায় একটা পরীক্ষা হয়েছিল, একটা কুকুরকে আলট্রাসোনোগ্রাফি মেশিন তার পেটের মধ্যে লাগানো ছিল, বিভিন্ন সূক্ষ্ম মেশিন তার পেটের মধ্যে লাগানো ছিল এবং তাকে খুব তৃপ্তি সহকারে তাকে খাওয়ানো হচ্ছিল, তাকে আনন্দভাবে খাওয়ানো হচ্ছিল। কুকুরটা খুব ভালোভাবে খাচ্ছিল, তখন দেখা যাচ্ছিল তার পরিপাক খুব ভালোভাবে কাজ চলছে। হঠাৎ করে তাকে লাঠি নিয়ে মারতে যায়, কুকুরটা দেখা যায় পরিপাক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তো যেমন আপনি মন নিয়ে খাবেন, তার আপনার ভিতরে তেমনি তেমনি প্রভাব তো পড়বে। যাই হোক, এই ভিডিওতে আমি এটাই বলতে চাইছি যে বৈষ্ণবরা যেভাবে প্রসাদ পেলে যতটা খুশি হয়, যে কি তৃপ্তিভাবে খায়, যে কি প্রভু তোমার দয়া আজকে আমি পেয়েছি, এরকম দয়ার সাথে যদি আপনি খান, যে কোনো খাবারই যদি ভোজন করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাসিডিটি, বদহজম এগুলো কম হবে। আধ্যাত্মিকভাবে চিন্তা করতে গেলে এরকম, আপনি আয়ুর্বেদের সাথে যদি চিন্তা ভাবনা করতে চান তাহলে ঘটনাটা অন্যরকম যাবে। সেদিকে তো মেডিসিন বলবে, আপনার জীবনে কিভাবে চলার পথ, কিভাবে কেমনভাবে চলছেন, কি খাচ্ছেন তার উপর নির্ভর করবে। কিন্তু আমি যেটা বলছি, এটা একটা নিয়ম, যে কারণের জন্য বৈষ্ণবদের খাবার, বদহজম এগুলো হতে চায় না। যদি আপনিও এরকম অনুভূতি পেতে চান, তাহলে আপনাকে এই নিয়মটা একটু ফলো করতে হবে। শরণাগতির সাথে খাওয়া, যে কোনো খাবার খেলে কৃষ্ণ ভক্তির সাথে খাওয়া, প্রেমের সাথে খাওয়া,
এই প্র্যাকটিস আপনাকে করতে হবে, তাহলে আপনি এই অনুভূতি পাবেন। সাত্বিক আহার করতে হবে, ভগবান কৃষ্ণের শরণাগতি হয়ে যেটাই করবেন সেটারই ফল সুফল হবে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।